যেসব বন্ধুরা আমার ব্লগগুলো দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখছি আর কি ফোন তুলছে না, তো সে কারণে ফোন যখন তুলছে না তখন হচ্ছে কখন আসবে না আসবে সেটাও আর কি জানি না, অনিশ্চয়তার মধ্যে আছি। তো এরকম তো এর আগেও হয়েছে, তোমাদেরকে বললাম কয়েকদিন আগেই আর কি এরকম হলো যে সারাদিন আর কি ছিল না, তো তোমাদেরকে বললাম। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো তোমাদের পরে বলছি কেন এতদিন ব্লগ দিতে পারিনি, তো তার একটা বিশেষ যথাযথ কারণ তো নিশ্চয়ই আছে, তার জন্যই আমি ব্লগ দিতে পারিনি, সেটা পরে আসছি। তো এখন সকালবেলাটাই উপভোগ করি সুন্দরভাবে। তো বেশ সুন্দর রোদ্দু উঠেছে আর আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে। সকালে ইষ্টবিধি করা হয়ে গেছে, আমার চা খাওয়াও হয়ে গেছে। তো চাটা খেয়ে এখন ভাবলাম যে সংসারে যেগুলো কাজকর্ম আছে তো সেটা আর কি করতে থাকি। তো চলো এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, আমাদের বিছানাও এদিকে তোলা হয়ে গেছে। বাসি বিছানা ফেলে রাখতে ইচ্ছা করে না, তো সেজন্য বাসি বিছানা তুলে নিয়েছি আর মাঝখানে করে বিছানা চাদরটা পাল্টে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। আজকে বৃহস্পতিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। পেছনে টিভি চলছে, হাজব্যান্ড খবর দেখছে। তো প্রতিদিন আর কি দোকানে যাওয়ার আগে প্রায়ই খবর দেখে, এখন তো একটাই খবর, তো ওটাই আর কি দেখছে। তো দেখুক, তো চলো কাজকর্মগুলো করি, আজকে বৃহস্পতিবার আছে, অনেকগুলো কাজকর্মই আছে। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে হবে মাছের ঝোল, তো সেটাই বানিয়ে নিব। তো এদিকে মাছগুলো একদম লাল করে একটু ভেজে নিব। আমি একটু ভালো করেই ভাজি, কারণ একটু ভালো করে ভাজলে পারে না মাছটা বেশ আঁশটা গন্ধটা আর থাকে না। তো এদিকে আলুটাও ভেজে নিলাম, ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন হলুদ লবণ দিয়ে আলুটা ভেজে নেব, যেরকম করে মাছের ঝোল করি সেরকমভাবেই করব। আজকে গরম মশলাটা সেরকম ছিল না, তো সেজন্য হচ্ছে ধনে পাতা অল্প দিয়েছি আর গরম মশলার মধ্যে মানে অল্পই বেটে দিয়েছি। তো এইভাবে সিম্পলভাবেই করলাম। আর দেখো না মশলাটা হচ্ছে মানে বাটির মধ্যে কতটা লেগে আছে, তো আমি করলাম কি বাটিটা ধুয়ে মানে ওই ঝোলের মধ্যে ধুয়ে ওটা দিয়েই আর কি করে নিলাম। আবার জল দিলে পারে, যেহেতু মশলাটা একটু কষাবো সেজন্য আর জল দিলে পারে ফোটাতেও অনেকক্ষণ টাইম লাগবে। এদিকে মশলা কষানোও হয়ে গেল আর এদিকে মাছগুলো ছেড়ে দিলাম। এখন ঝোলটাও ফুটবে, তার সাথে মাছের মধ্যে বেশ লবণ হলুদটাও আর কি বেশ ভালো করে আর কি যাবে। তো মাছগুলোও দিয়ে দিলাম, এখন ঝোলটা ফোটার অপেক্ষায়। তাহলে মাছের ঝোল হয়ে গেল। মাছের ঝোলের কালারটা কিন্তু বেশ হয়েছে, দেখে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তার মধ্যে উপরে আবার ধনেপাতা দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো এদিকে হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি। তো এটা এই দুটো বাক্স তো আর কি খালি থাকবে, একটু আলু পেঁয়াজ ভাজা আর মধ্যে ভাতের মধ্যে অল্প একটু দিয়ে দিব। আর এখানে হচ্ছে মাছের ঝোল আর কি দিয়েছি, এই যে মাছের ঝোল। তো এবার হচ্ছে একটু গরম আছে, ভাতটা গরম, ওই জন্য একটু ঠান্ডা হোক তারপরে হচ্ছে আটকাবো। একটু ঠান্ডা হোক ওখানটায় ফ্যানের হাওয়াতে রেখে দিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে যাবে। কালকে যেহেতু শুক্রবার আছে সেহেতু এক্সট্রা কাজ তো অনেকগুলোই থাকে, যেরকম ফ্রিজটা একটু মুছে নিচ্ছি, কারণ ফ্রিজে মাছ থাকে মিনিদের জন্য, সেজন্য ভাতও থাকে ওদের, তো সেজন্য ফ্রিজটাকে একটু মুছে নিচ্ছি। আর ওদের যে পাশ মানে মাছগুলো যেখানে আছে এক পাশেই রেখেছি, যাতে উপরের তাকটা আর হচ্ছে মাছের না হয়, সেজন্যই রেখেছি। আর এই বড় গামলাটার জন্য অনেকটা জায়গা আর কি মানে আঁটোসাঁটো হয়ে আছে। যাই হোক, তাও মুছে নিলাম। আর এদিকে খাওয়ার পর খাবার টেবিলটাও আর কি মোছা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে যেগুলো কাজকর্ম আছে, যেরকম বাসনপত্র এগুলো ধুয়ে নিচ্ছি, গ্যাস মুছে নিব। আজকে সকালে আমি অল্প করে ভাতই খেয়ে নিয়েছি। আটাটা হচ্ছে নেই, তো সেজন্য ভাবলাম যে আজকে ভাতই খেয়ে নিই অল্প করে। প্রথমে ভাবছিলাম যে জলমুড়ি খেয়ে নিই, তো জলমুড়ি খেয়ে তো অনেকক্ষণ থাকতে হয়, কাজকর্মগুলো করতে হয়। তো ভাবলাম যে থাক, তার চেয়ে বরং অল্প করে ডাল দিয়ে আলু পেঁয়াজ ভাজা দিয়ে হাজব্যান্ডের সাথে একসাথেই ভাত খেয়ে নিলাম। তো কোনো কোনো সময় খাওয়া হয়েও যায় ভাত, প্রতিদিনই যে রুটি মানে খাবো সেটাও না। তোমরা তো ভাবছো কেন যে ব্লগ দিতে পারছি না, তো ব্লগ না দেওয়ার আসল কারণ হচ্ছে কি বলো তো, যে আমাদের হচ্ছে মঙ্গলবার রাত্রি 9টা থেকে আর কি নেট নেই, মানে ওয়াইফাই লাইনটা যেটা সেটা আর কি লালবাতি চলে আছে। তো আমরা 9টার সময় ফোন করছি, বারবার করে ফোন ধরছে না। তারপর যাই হোক ধরেনি, ওদিনকার ধরেনি। তারপরের দিনকার ভাবলাম যে চলে আসবে হয়তো 9টার সময়, রাত 9টার সময় গেছে, পরের দিন চলে আসবে। তো পরের দিনেও আর কি ফোন করেই যাচ্ছে, একবার হাজব্যান্ড ফোন করে, একবার আমি ফোন করি, আমাদের আশেপাশে বললাম যে জেঠিদের বাড়ি, ওদেরও একই লাইন, তো ওরাও আর কি ফোন করছে। তো হচ্ছে কোনো কারোর ফোনই আর কি ধরছে না। তো
তো ধরছে না যখন, তা ভাবলাম যে কি জানি আবার চলেও আসতে পারে। তো এই কি বলে 1টা বাজলো, 2টা বাজলো, মানে দুপুরবেলায় আসলো না। তারপর বিকালবেলা ভাবলাম যে চলে আসবে, বিকালবেলাও আসলো না। তো এরকম ফোন করেই যাচ্ছি, ধরে তো না, জানি না। তো আমি কালকে আর ব্লগ করিনি। মঙ্গলবারের ব্লগটা সব কিছুই করা হয়ে গেছে, কিন্তু আমি তো সকালবেলা পোস্ট করি, তো আপলোডে আর কি বসাতে পারিনি। তার বললাম তো তোমাদেরকে, মঙ্গলবার রাত্রি 9টার সময় আর কি চলে গেছে। আমার ভিডিও এডিটিং করতে করতেই আর কি 9টা সাড়ে 9টা আর কি বেজে যায়। তো তারপরে তো আর আপলোডে আর কি বসাতেও পারিনি, আর হচ্ছে ব্লগটা তোমাদেরকে দিতেও পারিনি। তো যাই হোক, তো কালকে আর ব্লগ করিনি। আমি ভাবলাম যে ফালতু ব্লগ করে তো লাভ নেই, কারণ যা দেখছি আর কি ফোন তুলছে না। তো সে কারণে ফোন যখন তুলছে না, তখন হচ্ছে কখন আসবে না আসবে সেটাও আর কি জানি না, অনিশ্চয়তার মধ্যে আছি। তো এরকম তো এর আগেও হয়েছে, তোমাদেরকে বললাম কয়েকদিন আগেই আর কি এরকম হলো যে সারাদিন আর কি ছিল না। তো তোমাদেরকে বললাম আবার হচ্ছে মানে এই মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত আজকে বৃহস্পতিবার, এখন কটা বাজে? 11:30 বাজে, এখনো পর্যন্ত আসেনি। তো তাও ব্লগ করেই যাচ্ছি, জানি না এখন মানে দিতে পারবো কি না। আগের দিনের ব্লগটা আছে পড়ে, ওটাও দিতে পারলাম না। তো এত কষ্ট করে ব্লগগুলো করা হয়, তারপরে যদি না দিতে পারি, তার থেকে আর কষ্টের কিছু হয় না। তো ওটা যখন করেছি, তখন ওটা আগেরটা আর কি, আগের কথাটাই বলছি, মানে মঙ্গলবারের ব্লগটা তোমাদেরকে দিব। বৃহস্পতিবারটা এখন কি যে করি সেটাই আর কি বুঝে পাচ্ছি না, দেখা যাক কি করি। তো এরকম করেই আর কি করতে হবে, এত কষ্ট করে ব্লগগুলো করা হয়, তারপরে যদি এরকম মানে নেটের জন্য, ওয়াইফাইয়ের জন্য আর কি মানে না দেওয়া যায়, তাহলে পরে কি বলবো, আর কিছু বলার নেই। তো এখন কখন আসবে জানি না। তো আমাদের পাশাপাশি বাড়ি, ওরাও কালকে রাত্রিবেলা এসেছিল, আমাদেরকে বলছে, আমরাও ওদের বাসায় গেলাম, গিয়ে আর কি জিজ্ঞাসা করছি যে তোমাদের নেট আছে নাকি, বলে না আমাদেরও লালবাতি জ্বলে আছে। ওরাও বারবার করে আসছে এরকম কেন হচ্ছে, ওরাও বারবার ফোন করছে, আমরাও করছি, তো কারোর ফোনই ধরে না। তো কি করা যাবে। আর তারপরে কালকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মোবাইল থেকে আর কি করলাম, রাত মানে দুপুরবেলায় আর কি, তখন করলাম, মানে বাবারটাও আর কি ধরলো না। তো ধরে অন্তত বলতে পারে যে এই কারণে এরকম অসুবিধা হচ্ছে বা এই কারণে দিতে পারছি না, এরকম তো বলবে, সেটাও আর কি বলে না। মানে কি বলবো, এখন নতুন লাইন নিতে গেলে পরে তো আবার পয়সা খরচা, আবার আমাদেরকে মোবাইলে সেরকম আমি হচ্ছে নেট ভরিও না, কারণ ওয়াইফাই যেহেতু আছে, আমাদের বাড়িতে ওয়াইফাই আছে, সেহেতু মোবাইলে এখন রিচার্জ বাড়িয়েও দিয়েছে, ওই জন্য সেরকম মোবাইলে নেট থাকে না। তাও ভাবলাম যে কালকে কমিউনিটি পোস্টে তোমাদেরকে হচ্ছে লিখে পাঠাবো, সেই কমিউনিটি পোস্টটাও আর কি হচ্ছে মানে যাচ্ছে না, ওইটুকু নেট দিয়ে আর কি যাচ্ছে না, তাহলেই ভাবো। তো তারপর হচ্ছে হাজব্যান্ডকে বললাম, ও দোকান থেকে আসার সময় 25 টাকা না 22 টাকা জানি না, ওই ভোডাফোনের যে আছে আরেকটা যে আমার মোবাইল আছে, ওটাতে আর কি ভরেছে ও। তো ভরার পর তারপর একটা শর্ট ভিডিও দিয়েছি, এই তো, আর কিছুই আর কি করতে পারছি না। মোবাইলটায় অনেক সময় দেখি খবরগুলো, তারপর হচ্ছে মোবাইলটায় তো কাজেও লাগে আমার। নেট ভর কবে যখন আসবে, তো 22 টাকা না 25 টাকা জানি না, তো ভরেছে। তো ওই তো মানে রাত্রিবেলা আর কি 12টার পর থেকেই আবার হচ্ছে মানে ওইটা বন্ধ হয়ে গেছে। এখন জানি না কি করব কি না করব, এখন বুঝতে পারছি না। এখনও তো ওয়াইফাই লাইন আসেনি, আজকেও কি আসবে না না কি করবে সেটা জানি না। আর যদি আসে তাহলে তো তোমাদেরকে বলবোই। তো দেখা যাক, এখনো পর্যন্ত আসেনি। আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এদিকে হচ্ছে মুসুর ডাল হয়েছে, এদিকে হচ্ছে শাক ভাজা, ঢেঁড়স ভাজা একসাথে আছে। আচ্ছা, এদিকে করলার ঝোল, এটা তো থাকবেই করলার ঝোল। আচ্ছা, আর এদিকে হচ্ছে, দাঁড়াও পড়ে যাবে পেয়ারাগুলো, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। এই হাতাটার জন্য এক হাতে দেখাতেও পারছি না আমি তোমাদেরকে, এটা হচ্ছে মাছের ঝোল হয়েছে। আর এদিকে পেয়ারা আছে, এটা পরে কাটা হবে খাওয়ার পর, বেশ ভালো লাগে পাকা পাকা একদম পেয়ারাগুলো, মাখা করলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এমনিও খারাপ লাগে না, বিট লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আচারের কৌটাটা দেখতে পাচ্ছ, আচারের কৌটাটা ধুয়ে রেখে দিয়েছি, কারণ আচারের কৌটা অনেক দিন হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে ধুয়ে রেখে দিয়ে আচার আনলে আবার এর মধ্যে ভরে রেখে দিব, ওই জন্য ধুয়ে এখানে শুকাতে দিয়েছি। এদিকে হাজব্যান্ডের জন্য শরবত বানিয়ে রাখলাম, পরে না আমার মনে থাকে না এত কাজের মধ্যে, আজকে তার মধ্যে বৃহস্পতিবার পুজো দেওয়া আছে, আমার পরে নাও মনে থাকতে পারে। ওই জন্য দেখো হাজব্যান্ডের জন্য শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিই, লেবু দিয়েছি, চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে এখন ফ্রিজে রেখে দিব, ঠান্ডাও হয়ে যাবে ফ্রিজে রাখলে পরে যদি ভুলে যাই, ওর জন্য আর কি এখনই করে রাখলাম। চামচটা রেখে দিই এখানে, তো এটা ফ্রিজে রেখে দিই, এখন ঠান্ডা থাকবে। এক হাত দিয়ে খুলতেও পারি না,
বাবা, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এবার সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমাদের ঘরটা মুছেছি, তারপর মাঝখানে ঘরটা মুছেছি, উপরে ঘরটা সবার আগেই মুছে নিই, কারণ তাহলে পরে সুবিধা হয়। তো সেজন্য উপরে ঘরটা মুছে তারপরে আমাদের ঘরগুলো মুছে একবারে বেরিয়ে যাব। না, আজকে আবার গাছে জল দিতে হবে, কারণ কি বলো তো, কারণ যা রোদ্দুর উঠছে গাছের গোড়াগুলো শুকিয়ে যায়, ওর জন্যই গাছে জল দিয়ে স্নান করতে যাব। চিরুনিটা আনতে ভুলে গেছি, তো ভাবলাম আবার যাবো নিচে। ওদিকে হাজব্যান্ড চলে এসেছে, ওর হচ্ছে দোকানে কারেন্ট নেই। ওই পূজার আগে যেরকম কারেন্ট যায় না, অনেকক্ষণ আর কি থাকে না, সেরকম কারেন্ট নেই, তো চলে এসেছে। তো নিচে গিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নেবো। আজকে চিরুনিটা আনতে ভুলে গেছি, কারণ হচ্ছে নিচে গিয়ে বারান্দায় আর কি চুলটা আসাতে হবে। এখন বাজে কটা বলো তো, ওই 2:50 মতন বাজে। এখনও পর্যন্ত আর কি মানে ওয়াইফাই কানেকশান আর কি আসেনি। এখন আবার ফোন করলো হাজব্যান্ড, বলছে ফোনই ধরছে না। একটু আগে ফোন করেছিল, মানে তাও ধরো 1-1:30টার দিকে আর কি ফোন করেছিল, তখন বললো এই কাজ হচ্ছে, তো সামনেই কোনো কাজ হচ্ছে, তো চলে আসবে, এরকম করে আর কি বাহানা করছে। মানে এত বিরক্ত লাগছে না, মানে কি বলবো, দারুণ বিরক্ত লাগছে। এত মানে ইয়ে করা যায় না, মানে তুমি সেটা বলো। এখন আবার সুইচ অফ করে রেখেছি, কী বলবো এখন বলো, কি জানি না কি হবে এখন, জানি না। তো এবার হচ্ছে কি করব এখন বুঝতে পারছি না। আজকেও ভিডিও হয়তো দিতে পারবো না। ভিডিও তো করছি কিন্তু ভিডিও তো দিতে পারছি না, সেই মঙ্গলবার থেকেই ভিডিও করছি। কালকে আমি ভিডিও করিনি, কারণ ফালতু মেমোরি ফুল হয়ে যায়, ওর জন্য ভিডিও করিনি কালকে। তো আজকে ভিডিও করলাম, আজকেও আবার দিতে পারবো না। সেই কবে থেকে আর কি এরকম হয়ে যাচ্ছে, এরকম মানে নেটের সমস্যা, তো ওয়াইফাইয়ের সমস্যা, এত কি এরকম হয় যে এরকম 2-3 দিন আর কি বন্ধ করে রাখে, জানি না বাবা, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, দেখা যাক। এখন আজকে আর আসবে বলে মনে হচ্ছে না, দেখা যাক। তো আসলে তো তোমাদেরকে জানাবোই। এখন হচ্ছে 7টা বাজেনি, 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এখনই আর কি বলতে পারো ওয়াইফাই লাইন আসলো। তো দেখা যাক, এখন তো থাকবে হয়তো। একটু আগে হাজব্যান্ডকে ফোন করেছিল, তো হাজব্যান্ড বলছে যে 2-3 দিন ধরে লাইন নেই, তো এরকম আমাদের খুব অসুবিধা হচ্ছে, তো এরকম আর কি বলছিল। এরকম তো আগেও বলেছে, তো কাজ হয়নি। তো যাই হোক, আজকেও বললো। তো তারপরে আর কি যারা আর কি ঠিক করে তারা এসেছিল, এসে ঠিক করেছে। এখন হচ্ছে আমাদের বাড়িতে আসেনি, পাড়ায় আর কি মোড়ের মাথায় ওখানে কি আর কি লাইনের ডিসপুট হয়েছে, তো ওখানে ঠিক করেছে। তো এখন আর কি এসেছে। তো এখন যাই, আবার এডিট করা আছে, এডিট করে তোমাদেরকে ব্লগটা দিতে হবে। তো এখন একটু যাচ্ছি হচ্ছে দোকানে। তো হাজব্যান্ড বললো সিঙ্গারা খাবে, তো সিঙ্গারা আর হচ্ছে কালকে রান্না হওয়ার জন্য হচ্ছে ছানা একটু নিয়ে আসবো, তো ওই জন্যই যাচ্ছি। তো সেজন্যই বলতে পারো যাচ্ছি। তো যাই তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।